ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার টু সিলেট রুটের এয়ার টিকিট নেই। ফেব্রুয়ারির শেষে টিকিটের জন্য উচ্চ মূল্য গুনতে হবে এই রুটের যাত্রীদের। প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও এই রুটটি বন্ধ হবার শঙ্কায় ফুঁসে উঠছেন নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের প্রবাসীরা। আরও তথ্য জানাচ্ছেন ফয়সল মাহমুদ, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। মাত্র 2টা সিট, মানে বুঝতেছেন যে কত ডিমান্ড। ওয়ারে 2 ফেব্রুয়ারিতে 7টা সিট আছে এখানে। বিমানের ওয়েবসাইট অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার টু সিলেট রুটের কোনো টিকিট নেই। ফেব্রুয়ারির শেষের দিকে টিকিটের মূল্য অন্য যে কোনো এয়ারলাইন্সের চেয়ে বেশি। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই রুটে উচ্চ মূল্যে টিকিট কেটে প্রবাসীরা বাংলাদেশে যাচ্ছেন। তবু এই রুটটি অলাভজনক বলে আগামী এপ্রিল মাস থেকে সেবা বন্ধ করতে যাচ্ছে রাষ্ট্রের পতাকাবাহী উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের জন্য যে কোনো দুর্ভোগে প্রবাসীরা উজাড় করে দিয়েছেন। এমনকি বাংলাদেশ বিমানের যাত্রা শুরু হয় ব্রিটেন প্রবাসীদের চাঁদা দিয়ে। সেই প্রবাসী তথা সিলেটবাসীর সাথে বিমানের এই আচরণ বৈষম্য বলে মনে করছেন কমিউনিটির এই লিডার। এখন কি একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেল যে সিলেটিদেরকে এই বৈষম্যমূলক একটা পরিস্থিতির মধ্যে ফেলে তাদেরকে বলা হবে যে না, এটা অলাভজনক, এখানে আমরা বিমান আর চলাচল করতে পারবে না। আমি মনে করি এটা একটা সিরিয়াস ইস্যু। অলাভজনক হয়েও এটাকে কিভাবে লাভজনক করা যায়, এটার দায়িত্ব হচ্ছে বিমানের। বর্তমানে রোববার ও বৃহস্পতিবার 2টি ফ্লাইট ম্যানচেস্টার টু সিলেট রুটে পরিচালিত হয়, আর তাতে বার্মিংহাম, লিডস, রসডেল, নিউক্যাসল সহ নর্থ ওয়েস্ট লন্ডনের প্রায় 3 লাখ প্রবাসীরা সহজে সিলেটে যাতায়াত করতে পারেন। তবে এই রুটটি লাভজনক করতে কানেক্টিং ফ্লাইট চালু করার দাবি জানিয়েছেন ইউকে বাটার সভাপতি। একটা ব্রিটিশ এয়ারওয়েজ বা ব্রিটিশ ক্যালেডোনিয়ান বা ব্রিটিশ মিডল্যান্ডের সাথে যদি ইন্টারলিঙ্ক কানেকশন বিমান করে সেম ওয়েট দিয়ে এটা ম্যানেজ করে দিতে পারে, তাহলে ম্যানচেস্টারের ফ্লাইটগুলো আমরা এখান থেকে কানেক্টিং ফ্লাইট করে দিতে পারবো। মানুষ যাবে, যেহেতু এত লং ড্রাইভ করে কেউ যেতে চায় না, এবং লন্ডনের ফ্লাইটেও কিন্তু ম্যানচেস্টার থেকে লোক আসবে। বোথ সাইড লাভবান হবে এবং মানুষ সার্ভিস পাবে। এটাই হচ্ছে বিজনেসের পলিসি। ব্রিটিশ বাংলাদেশিদের বিমানের প্রতি আগ্রহ বাড়াতে সেবার মান বৃদ্ধির পাশাপাশি আধুনিকায়নের দাবি জানিয়েছেন এই ট্রাভেল এজেন্ট। বিমান লাভজনক প্রতিষ্ঠান, বিমান কেন লাভ করবে না? ডাইনামিক ওয়ে সাজাতে হবে, কাস্টমার সেবা দিতে হবে, 5 স্টার সার্ভিস, এবং ফ্লাইটকে অন টাইমে আপনি সবসময় শিডিউল মেনটেন করতে হবে। আমি মনে করি আপনারা ফ্যাক্ট এন্ড ফিগার বাহির করেন কোন জায়গাতে বিমানের ঘাটতি রয়েছে, এবং কাস্টমারের ডিমান্ড বুঝে আপনি সার্ভিস নিতে হবে। এবং ইউকের স্ট্যান্ডার্ড যদি আপনি মেনটেন না করেন, কাস্টমার কিন্তু আপনার প্রতি মানে বিমান বড় নিবে না। তবে ম্যানচেস্টার টু সিলেট রুটে বিমান এপ্রিল মাস থেকে সেবা বন্ধ করে দিবে এই খবরে প্রবাসী নর্থ ওয়েস্টবাসীরা সমাবেশ অব্যাহত রেখেছেন। প্রবাসীদের আন্দোলনের মুখে সোমবার বাংলাদেশ বিমানের পক্ষ থেকে সেলস ম্যানেজার মোহাম্মদ শামসুল করিম প্রবাসীদের সাথে মত বিনিময়ে মিলিত হন ম্যানচেস্টারে। আমরা বিমান অথরিটিকে জানিয়েছি, বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ করেছি, আমরা হাই কমিশনকে অবহিত করেছি, বাংলাদেশ গভর্নমেন্টকে অবহিত করেছি, ইতিমধ্যে ডক্টর ইউনূস সাহেবকে অবহিত করেছি। আমরা অন্তত 2টি ফ্লাইট অব্যাহত রাখেন। একটা ভালো রেজাল্ট আসবে, উনি অনেকটা আশাবাদী করেছেন যে উনি যথাসাধ্য চেষ্টা করবেন। We're all extremely worried that there is a possibility this route could be closed. Therefore, I am making an urgent appeal to the Biman airline hierarchy. Please reconsider your decision. সার্বিক বিষয়ে ঢাকা থেকে আগত বিমানের সেলস ম্যানেজার মোহাম্মদ শামসুল করিম ও ম্যানচেস্টারের ম্যানেজার মাহমুদুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। বিমানের ম্যানচেস্টার টু সিলেট রুটটি বন্ধ হলে কয়েক লাখ প্রবাসীরা বিপাকে পড়বেন। এছাড়া লন্ডন টু সিলেট, সিলেট টু ঢাকা রুটেও বিমানের উচ্চ মূল্যে প্রবাসীরা টিকিট কাটতে হয়, যেটিকে বৈষম্য মনে করছেন সিলেট প্রবাসীরা। ফয়সল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।